আজকে আপনাদেরকে ইতালির এমন একটি শহর ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব যা শুধুমাত্র একটি ভ্রমণ গন্তব্য নয়। এটি প্রকৃতি, ইতিহাস, সংস্কৃতি এবং আতিথেয়তার এক অনন্য মিশ্রণ। যারা ইতালির প্রকৃতি ও ঐতিহ্য একসঙ্গে উপভোগ করতে চান তাদের জন্য সরন্তো নিঃসন্দেহে এক স্বপ্নের শহর। এতদিন শুধু ভিডিওতেই সরন্তের প্রাকৃতিক সৌন্দর্য দেখেছি, আজকে নিজের চোখে দেখার জন্য বেরিয়ে পড়লাম সরন্তের উদ্দেশ্যে। সরন্তো পৌঁছানোর জন্য সাধারণত নাপোলি থেকে ট্রেন, বাস বা ফেরি ব্যবহার করা হয়। নাপোলি থেকে সরাসরি ট্রেন সার্ভিস চালু থাকায় আমি ট্রেনের পথটিকেই বেছে নেই, যা 1.5 ঘন্টার মধ্যে সরন্তো পৌঁছে যাবে। তো এখন বাজে রাত 10টা, আমরা রওনা হচ্ছি সরন্তোর উদ্দেশ্যে। এটা হচ্ছে টিকিট। রাত 9:40-এর সর্বশেষ ট্রেনের টিকিট আমি কাটি। এর জন্য আমাকে স্টেশনে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়। প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করার পরে এখন আমি ট্রেনে উঠতেছি। অবশেষে রাত 11টার দিকে আমরা সরন্তো পৌঁছে গেলাম। স্টেশন থেকে শহরের মেইন এন্ট্রি পয়েন্টে রয়েছে এমন একটি পানির ফোয়ারা, যা মূলত পর্যটকদেরকে ওয়েলকাম করার জন্য তৈরি করা হয়েছে। রাতের সরন্তো একটি ভিন্ন রকমের সৌন্দর্য উপস্থাপন করে। শহরের দিনভর গতি প্রকৃতি একরকম হলেও রাতের সরন্তো তার নিজস্ব শান্ত এবং রোমান্টিক পরিবেশে পূর্ণ হয়ে ওঠে। সরন্তোতে রাতে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। বিভিন্ন থিয়েটার এবং মিউজিক্যাল শো এর মাধ্যমে শহরটি তার সাংস্কৃতিক ঐতিহ্য প্রদর্শন করে। সরন্তো শহর থেকে সমুদ্রের দিকে তাকালে রাতে এক অবিস্মরণীয় দৃশ্য দেখা যায়। উজ্জ্বল চাঁদ এবং অন্ধকার নীল আকাশের নিচে বসে ভ্রমণ পিপাসুরা পর্বত এবং সমুদ্রের সাউন্ড উপভোগ করেন। শহরের আলো এবং সমুদ্রের নীরবতা এক নতুন শান্তি ও সৌন্দর্য সৃষ্টি করে। মেইন সেন্টার থেকে নিচের দিকে তাকালে একটি ইউলুপ দেখা যায়, যা মূলত মেইন শহর থেকে প্রায় 300 মিটার নিচে অবস্থিত। খুব কাছ থেকে ইউলুপের সৌন্দর্য উপভোগ করার জন্য এখন আমি যাচ্ছি ইউলুপের একবারে নিচে। এখানে যাওয়ার জন্য রয়েছে পাহাড় কেটে কেটে তৈরি করা একটি সিঁড়ি। তো আমি সিঁড়ি দিয়ে হাঁটার চেষ্টা করতেছি, কিন্তু এই জায়গাটা দেখতে আসলে অনেক ভয়ঙ্কর। কিছু আছে কিনা আমার জানা নাই। ও মাই গড, এটা হচ্ছে সিঁড়ি। ও বাবা, মানে পাহাড় কত হাজার বছরের পুরনো, এটা না দেখলে বোঝানো যাবে না। ও মানে আমি যে জায়গায় দাঁড়ানো আছি এই জায়গা থেকে পাহাড়টি প্রায় 200 থেকে 300 মিটার উঁচু। মানে আমার যেতে হবে এই উপরে। তো রাত 3টা বাজে এবং আমি এখানে একা একা হাঁটতেছি। আর জায়গাটা অনেকটা সেফ লাগতেছে, কারণ প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো আছে। তো ওই রকম ভয় নাই যে হ্যাঁ চুরি হবে, ডাকাতি হবে। কিন্তু একটু ভুতুড়ে পরিবেশ। মূলত এই জায়গাটা দিয়েও অনেকটা উপরে ওঠা যায়, মানে সম্পূর্ণ চক্রাকারভাবে গাড়ি ঘুরতে ঘুরতে পাহাড়ের একবার উপর উঠবে। আবার কেউ হেঁটে উঠতে চাইলে এখানে এই যে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে একবারে 300 মিটার উপর উঠবে। আর ওই উপরে ডান সাইডে একটা রেস্টুরেন্ট আছে এবং এটা অনেক জনপ্রিয় এখানে। রাতের সরন্তো একটি স্বপ্নের মতো অনুভূতি সৃষ্টি করে। এটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, বরং এক ধরনের অভিজ্ঞতা যা আপনাকে শান্তি, সৌন্দর্য, রোমান্টিকতা এবং ইতালীয় সংস্কৃতির এক অনন্য মিশ্রণ উপহার দেয়। যারা প্রকৃতি, সংস্কৃতি এবং ভালো খাবারের সন্ধানে আছেন তাদের জন্য সরন্তো রাতের বেলা এক আদর্শ গন্তব্য।